আবারও ফিরে এলাম তোমাদের প্রিয় চ্যানেল টার্গেট পয়েন্ট নলেজ জোন ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে যেসব প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে এগুলো যে কোনো পরীক্ষাতে এই ধরনের প্রশ্নপত্র আসে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে অবশ্যই দেখবে। প্রথম প্রশ্ন 1, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? এ অনুচ্ছেদ 32, বি অনুচ্ছেদ 51 এ, সি অনুচ্ছেদ 21, ডি অনুচ্ছেদ 14। সঠিক উত্তর অপশন বি অনুচ্ছেদ 51 এ। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংযোজন করা হয়। এটি নাগরিকদের নৈতিক দায়িত্ব নির্ধারণ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের গুরুত্ব বোঝায়। পরের প্রশ্ন 2, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয় কোন রাজ্যে? এ পশ্চিমবঙ্গ, বি রাজস্থান, সি মহারাষ্ট্র, ডি গুজরাট। সঠিক উত্তর অপশন বি রাজস্থান। 1959 সালে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী রাজস্থানে প্রথমে এই ব্যবস্থা চালু হয়। এর মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ স্বশাসন প্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন 3, নীল বিদ্রোহ কোন সালে শুরু হয়? এ 1857, বি 1859, সি 1861, ডি 1865। সঠিক উত্তর অপশন বি 1859। বাংলার কৃষকরা ইউরোপীয় নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে এই বিদ্রোহ শুরু করেন। এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন ছিল। পরের প্রশ্ন 4, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এ CO2 বা কার্বন ডাইঅক্সাইড, বি মিথেন, সি নাইট্রোজেন, ডি জলীয় বাষ্প। সঠিক উত্তর অপশান সি নাইট্রোজেন। নাইট্রোজেন বায়ুমণ্ডলে সর্বাধিক থাকলেও এটি তাপ শোষণ বা ধরে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে না, তাই এটি গ্রিনহাউস গ্যাস নয়। পরের প্রশ্ন 5, ডায়নামো কোন শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে? এ রাসায়নিক, বি তাপ, সি যান্ত্রিক, ডি সৌর। সঠিক উত্তর অপশন সি যান্ত্রিক শক্তি। ডায়নামো ঘূর্ণনশীল যন্ত্রের মাধ্যমে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, যা বিদ্যুৎ উৎপাদনের মূল ভিত্তি। পরের প্রশ্ন 6, সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্ব প্রথম কোন মামলায় প্রতিষ্ঠিত হয়? এ গোলকনাথ, বি কেশবানন্দ ভারতী, সি মিনার্ভা মিলস, ডি শঙ্করী প্রসাদ। সঠিক উত্তর অপশন বি কেশবানন্দ ভারতী মামলা। 1973 সালে সুপ্রিম কোর্টে রায় দেয় যে সংসদ সংবিধান সংশোধন করতে পারলেও মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারবে না। এটি ভারতীয় সাংবিধানিক আইনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পরের প্রশ্ন 7, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? এ সরোজিনী নাইডু, বি ইন্দিরা গান্ধী, সি বিজয় লক্ষ্মী পণ্ডিত, ডি প্রতিভা পাটিল। সঠিক উত্তর অপশন এ সরোজিনী নাইডু। তিনি স্বাধীনতার পরে উত্তরপ্রদেশের গভর্নর হন এবং ভারতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের পথ সুগম করেন। পরের প্রশ্ন 8, হার্ডওয়্যার বলতে কি বোঝায়? এ সফটওয়্যার, বি দৃশ্যমান অংশ, সি ইন্টারনেট, ডি ডেটা। সঠিক উত্তর অপশন বি দৃশ্যমান অংশ। কম্পিউটারের যেসব অংশ স্পর্শ করা যায়, যেমন মনিটর, কিবোর্ড, মাউস, সেগুলোকে হার্ডওয়্যার বলা হয়। পরের প্রশ্ন 9, রক্তের গ্রুপ নির্ধারণে কোনটি গুরুত্বপূর্ণ? এ আরবিসি বা রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা, বি WBC হোয়াইট ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকা, সি প্লেটলেট, ডি অ্যান্টিজেন। সঠিক উত্তর অপশন ডি অ্যান্টিজেন। রক্তের কোষের উপর উপস্থিত অ্যান্টিজেনের ধরন অনুযায়ী ABO ও RH গ্রুপ নির্ধারণ করা হয়। পরের প্রশ্ন 10, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন সালে উৎক্ষেপণ করা হয়? এ 1972, বি 1975, সি 1980, ডি 1984। সঠিক উত্তর অপশন বি 1975। 1975 সালে সোভিয়েত ইউনিয়নের সাহায্যে এই উপগ্রহ উৎক্ষেপণ করা হয়, যা ভারতের মহাকাশ গবেষণার সূচনা করে। নেক্সট 11,
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? এ CO2 বা কার্বন ডাইঅক্সাইড, BO2 বা অক্সিজেন, CN2 বা নাইট্রোজেন, DH2 বা হাইড্রোজেন। সঠিক উত্তর অপশন বি, O2 বা অক্সিজেন। উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে খাদ্য প্রস্তুত করার সময় অক্সিজেন নির্গত করে, যা জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 12, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? এ 15 আগস্ট 1947, বি 26 জানুয়ারি 1950, সি 26 নভেম্বর 1949, ডি 1 জানুয়ারি 1950। সঠিক উত্তর অপশন বি 26 জানুয়ারি 1950। 26 নভেম্বর 1949 সংবিধান গৃহীত হলেও 26 জানুয়ারি 1950 কার্যকর হয়, যা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। 13, মৌলিক অধিকার কয়টি? এ 5টি, বি 6টি, সি 7টি, ডি 8টি। সঠিক উত্তর অপশন বি 6টি। প্রথমে 7টি মৌলিক অধিকার ছিল, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারটিকে বাদ দেওয়া হয় এবং এটি তখন থেকে আইনি অধিকার হিসেবে রয়ে যায়। প্রশ্ন 14, ভারতের পরিকল্পনা কমিশন কোন বছরে বিলুপ্ত হয়ে নীতি আয়োগ গঠিত হয়? এ 2012, বি 2014, সি 2015, ডি 2016। সঠিক উত্তর অপশন সি 2015। 2015 সালে পরিকল্পনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ গঠন করা হয়, যা নীতি নির্ধারণে নতুন কাঠামো নিয়ে আসে। প্রশ্ন 15, পলাশির যুদ্ধ কত সালে হয়? এ 1764, বি 1757, সি 1761, ডি 1746। সঠিক উত্তর অপশন বি 1757। 1757 সালে পলাশির যুদ্ধ সংঘটিত হয়, যেখানে রবার্ট ক্লাইভ নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন এবং বাংলার ব্রিটিশ শাসনের সূচনা হয়। অন্যান্য সালগুলি এখানে যেগুলি অপশানে রয়েছে, যেমন 1764, এই সময় বক্সারে যুদ্ধ হয়। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় এবং 1746 সালে প্রথম কর্ণাটকের যুদ্ধটি সংঘটিত হয়েছিল। পরের প্রশ্ন 16, মানবদেহে বৃহত্তম গ্রন্থি কোনটি? এ থাইরয়েড, বি যকৃৎ, সি অগ্নাশয়, ডি পিটুইটারি। সঠিক উত্তর অপশন বি যকৃৎ। যকৃৎ মানবদেহের বৃহত্তম গ্রন্থি এবং এটি হজম, বিষাক্ত পদার্থ অপসারণ ও শক্তি সঞ্চয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 17, ইন্টারনেটের জনক কে? এ টিম বার্নার্স-লি, বি ভিন্স সার্ফ, সি বিল গেটস, ডি স্টিভ জবস। সঠিক উত্তর অপশন বি ভিন্স সার্ফ। ভিন্স সার্ফ TCP বা IP প্রোটোকল তৈরি করেন, যা ইন্টারনেটের মূল ভিত্তি হিসাবে কাজ করে। প্রশ্ন 18, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি গ্যাস কোনটি? এ অক্সিজেন, বি নাইট্রোজেন, সি CO2 বা কার্বন ডাইঅক্সাইড এবং ডি আর্গন। সঠিক উত্তর অপশন বি নাইট্রোজেন। বায়ুমণ্ডলে প্রায় 78% নাইট্রোজেন, যা উদ্ভিদের বৃদ্ধি ও জীবজগতের ভারসাম্য রক্ষার সহায়ক। প্রশ্ন 19, ভারতের জাতীয় খেলা প্রচলিত হিসাবে সেটি কোনটি? মানে প্রচলিত জাতীয় খেলা। এ ক্রিকেট, বি হকি, সি ফুটবল, ডি কাবাডি। সঠিক উত্তর অপশন বি হকি। এটি মনে রাখা প্রয়োজন যে সরকারিভাবে ঘোষণা না হলেও ঐতিহাসিক সাফল্যের কারণে হকিকে জাতীয় খেলা হিসাবে ধরা হয় এবং মনে রাখতে হবে যে জনপ্রিয় খেলা কিন্তু ভারতবর্ষের ক্রিকেট। ক্রিকেটের জনপ্রিয়তা ভারতবর্ষের সবচেয়ে বেশি। আজকের লাস্ট প্রশ্ন 20, খুবই গুরুত্বপূর্ণ। UNESCO প্রতিষ্ঠিত হয় কবে? এ 1942, বি 1945, সি 1950, ডি 1955। সঠিক উত্তর অপশন বি 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
বিশ্ব শান্তি বজায় রাখার উদ্দেশ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না নেক্সট কোন ধরনের ভিডিও চাইছো। আর চ্যানেলটিতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।